ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ম্যাথমেটিক্সের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কথা চিন্তা করে যে ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, তার আজকে 10 নম্বর প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি। দেখি প্রথম অঙ্কটা কি আছে। দেখো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে যে অঙ্কগুলো নিয়েছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ তোমরা এই অঙ্কগুলো অর্থাৎ প্র্যাকটিস সেটগুলো, যে প্র্যাকটিস সেটগুলো করানো হয়েছে আগে 9টা এবং আজকে নিয়ে 10টা হবে, এগুলো তোমরা যদি বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষায় খুব কিন্তু একটা ভালো ফল পাবে। যাক, শুরু করি 10 নম্বর সেটের প্রথম প্রশ্ন দেখি কি আছে। এক দাগ, যদি একটি ভগ্নাংশে লবের 20% বৃদ্ধি করা হয় এবং হর কমানো হয় 10%, তাহলে ভগ্নাংশটির মান হয় 16/21। বলছে তাহলে ভগ্নাংশটি প্রথমে কত ছিল। দেখো, আমি এখানে অনেকেই আছে এক্স ওয়াই ধরবে, এক্স ওয়াই ধরে কোনো অঙ্ক করব না, তাই তো? এই অঙ্কটা অন্তত এক্স ওয়াই ধরে করব না। 20% বৃদ্ধি, দেখো আমরা কি জানি, উপরে থাকে লব আর নিচে থাকে হর, এটা তো আমরা জানি। এবার দেখো কি বলেছে, দেখো ভালো করে বোঝো। লবের 20% বৃদ্ধি, আচ্ছা লব কি আছে আমি জানি না, ধরে নিলাম লব 100 ছিল, সেটা যদি আমরা এখন 20% বৃদ্ধি হয় তাহলে কত, 120। আচ্ছা হর কত ছিল, হর আমরা জানি না, ধরি 100, তাহলে 10% যদি কমে হবে কত, 90, তাই তো? দেখো এইটা সমান সমানই কি বলেছে, এই যে বৃদ্ধি টিদ্ধি পেয়ে পেয়ে কি হয়েছে, দেখো বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে হর। বলছে ভগ্নাংশটির মান হয় তখন 16/21, তাহলে আমরা এটা লিখতে পারি 16/21, এখানে লিখতেই পারি। তাহলে আমরা দেখো এইটাকে এটাকে যদি কাটি, 0 0 কেটে গেলে বা 30 দিয়ে যদি কাটি, 3 3 90, 4 3 120। এবার দেখো 4/3, দেখো আমরা কি লিখতে পারি, 4/3 সমান সমান 16/21, তাই না? দেখো 3 7 21 কেটে দাও, 4 4 16, যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন আছে, উপর নিচ কাটা যায়, অর্থাৎ নিচ নিচ এবং উপর উপর কাটা যায়। তাহলে কি থাকলো দেখো পরে, 4/7। কোথায় আছে অপশন, অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আমি কিন্তু কোনো এক্স ওয়াই ধরিনি, অর্থাৎ প্রথমে ভগ্নাংশ এক্স বাই ওয়াই এইসব কিচ্ছু করিনি। যা আছে 20% বৃদ্ধি পেয়েছে 120 ধরেছি, 10% হ্রাস পেয়েছে 90 ধরেছি, করে এবার কিন্তু এইভাবে অঙ্কটা নিয়েছি। তাহলে রাইট অ্যান্সার কি হবে, 4/7, অর্থাৎ অপশন এ। নেক্সট 2 দাগ, কি আছে দেখি। কয়েকটি সংখ্যার যোগফল কত বলেছে, 450, তাদের গড় কত বলেছে 50। দেখো কয়েকটা সংখ্যার যোগ করলে 450 পাই, আর গড় কত তাদের বলেছে 50। তাহলে আমরা এইটুকুনি জায়গা থেকে কি বুঝতে পারছি, প্রথমে আমাদের কটা সংখ্যা ছিল সেটা জানার দরকার। অর্থাৎ সংখ্যাগুলির সংখ্যা যদি আমি বের করি, সংখ্যাগুলির সংখ্যা, অথবা আমি লিখতে পারতাম কতগুলো সংখ্যা, তাহলে মোট সংখ্যা কত আছে, মোট কত যোগ করে 450, তাই না? আচ্ছা গড় কত 50, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 5 নং 45। তাহলে মোট কত সংখ্যা ছিল, 9টি সংখ্যা ছিল। 9টা সংখ্যার যোগফল কত ছিল, 450। 9টা সংখ্যার গড় কত ছিল, 50 ছিল। তাহলে এবার কি বলছে, পরের লাইনটা পড়ি। যদি 100 সংখ্যাটি যোগ করা হয়, তাহলে 100 সংখ্যা যোগ করা মানে কি, আরেকটা সংখ্যা আসলো, তাহলে সংখ্যা কত হয়ে গেল, তাহলে 9 + 1 সমান সমান এখন 10টি সংখ্যা। কত সংখ্যা, 10টি সংখ্যা হয়ে গেল, তাই না? এইবার কি বলছে, তাহলে গড় কত হবে। আচ্ছা প্রথমে 9টা সংখ্যার যোগফল কত ছিল, 450। একটা সংখ্যা যদি নিয়ে আসি তাহলে কত হবে, যোগ করবো তাদের সাথে, তাহলে 450 সাথে 100 যোগ করলে কত হয়, 550। এইবার কত দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করবো, কারণ 100 আর একটা সংখ্যা, অর্থাৎ 9টা আগে ছিল, 100 একটা এসছে, 100 সংখ্যাটা এসছে, তাহলে 10টা সংখ্যা হলো, তাহলে 10 দিয়ে ভাগ করব, তাহলে 550/10, 0 0 কাটো, তাহলে কত থাকছে, 55। কোথায় আছে অপশন, অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ, কি আছে দেখি। যদি 6 বছরের সরল সুদ আসলের 30% সমান হয়, কথাটার মানে কি, দেখো কোনো আসল, তার সুদ হবে আসলের 30%, কত বছরে, 6 বছরে। কত পার্সেন্ট সুদ হবে, 30%। কার উপরে 30% হবে, আসলে 30%। এবার একটা জিনিস দেখো, যারা একটু নতুন আছো, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে যারা নতুন যারা আছো, তাদের জন্য আমি একটু ধরে ধরে বলছি। দেখো আচ্ছা, আমি পি মানে আমরা আসল যদি আমি 100 ধরি, আচ্ছা টি মানে কি, বছর 6 ধরলাম। আচ্ছা আই মানে হচ্ছে সুদ, অর্থাৎ সুদ কত হবে, আসলে 30%, 130% মানে কত হবে, 30 হবে। তাহলে তোমার দেখো এখানে কি নেই, আর নেই, অর্থাৎ সুদের হার নেই, তাই না? এটা বের করতে হবে। তো আমরা জানি 8 সমান সমান কি হয়, আই ইন্টু 100/পি ইন্টু কি হবে, টি। 100 কেটে গেল, 5 6 30, তাহলে এখানে আমরা কত পেলাম, 5%। তাহলে দেখো আমরা আর এর মান কিন্তু এখান থেকে ফার্স্ট পেলাম। এইবার আমরা বলছে পরের লাইনটি কি আছে, তাহলে তা আসলে সমান হবে যত বছরে, অর্থাৎ আসল যদি 100 টাকা হয়, শুধু 100 টাকা হবে, তাহলে সেটা কত বছর হবে সেটা জানতে চেয়েছে। এবার দেখো আসল তো 100 টাকা আছে, কত বছর হবে এইটা জানতে চেয়েছে, আর এইটা আমাদের
100 হবে, তাই না? অর্থাৎ আসলে সমান হবে, তার মানে কি আসলে 100 হলে শুধু 100 হবে। আর আর এর মানটা আমরা এইমাত্র জানলাম কত, 5% জানলাম। তাহলে এখানে আমরা কি নিই, টি এর মানটা বের করতে হবে। তো টি সমান সমান আমরা জানি কি আই ইন্টু 100, এখানে আই কত আছে 100 ইন্টু 100 বাই টি কত 100, আর আর এর মান এই বসাই দিলাম 5, 100 100 কেটে গেল, 5 20 কত 100, তাহলে এখানে কত দাঁড়ালো 20 বছর। কোথায় আছে অপশন, অপশন হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ, যদি √3 সমান সমান 1.732 এবং √2 সমান সমান 1.414 হয়, তাহলে বলছে কি 1/√3 প্লাস √2 এর মান কত হবে। দেখো 1/√3 প্লাস √2, যদি নিচে প্লাস থাকে তাহলে আমরা এটাকে মাইনাস করে উত্তর করব, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটাকে প্লাস করে করব, এইটা হচ্ছে শর্টকাট মেথড। তাহলে দেখো √3 আমরা কি বললাম, প্লাস থাকলে শুধু মাইনাস করে নেব, মাইনাস √2, আর কিচ্ছু করতে হবে না। তো √3 এর মান দেওয়াই আছে 1.732, আর মাইনাস √2 এর মান কত আছে 1.414 মাইনাস করো, 4 কত 12 8 হাত আমার 1 1 রেখে 2 3 থেকে 2 চলে গেল 1, 7 থেকে 4 চলে গেল 3.0, তাহলে কি দাঁড়ালো 0.318, কোথায় আছে অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এইবার আমরা কি একটা জিনিস মনে রাখো তোমরা, এই √3 সমান সমান 1.732 এবং √2 সমান সমান 1.414, এটা কিন্তু মনে রাখা খুব দরকার, কারণ পরীক্ষা কিন্তু শুধু √3 বা √2 এর মানও কিন্তু বের করতে দেয় 3 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে 3টে সংখ্যা থাকবে, যদি দুটো বলে তাহলে একটা সংখ্যা কমিয়ে দিলে ওখানে হয়ে যাবে 1.73 অথবা 1.41। এইবার দেখো আমরা কি বললাম, শুধু আরেকবার বলে দিচ্ছি, যদি প্লাস থাকে তাহলে সেইটাকেই মাইনাস করে উত্তরটা বসিয়ে দেয়, মাইনাস করলাম, মাইনাস করার পর √3 আর √2 এর মান জানি আমরা বসিয়ে দিলাম, আর এটা যদি মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস করতাম, তখন √3 আর মাইনাস √2 এর মান বসিয়ে আমরা কি করতাম √3 প্লাস √2 করে নিতাম, করে তার মানটা বসিয়ে, অর্থাৎ এখানে মাইনাসের জায়গায় তখন প্লাস করতাম। আবার বলছি, প্লাস আছে মাইনাস করলাম, মাইনাস থাকলে প্লাস করতাম, এই আর কিছু নেই অঙ্কটার মধ্যে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা পরীক্ষায় হয়ে যাবে তোমাদের। নেক্সট 5 দাগ, কি আছে দেখি, এর যোগ্যতা বি এর 4 গুণ, একটি কাজ বি 20 দিনে সম্পূর্ণ করে, যদি দুজন একসঙ্গে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে। দেখো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব আসে এগুলো, ঠিক আছে। দেখো এর যোগ্যতা বি এর 4 গুণ বলেছে, তার মানে কি জানো, দেখো এখানে কি এ আর ধরো আমি যদি বি লিখি ভালো করে বুঝবে, এর যোগ্যতা বি এর 4 গুণ, অর্থাৎ বি এর কাজ করতে যা সময় লাগবে এর তার 4 ভাগ সময় লাগবে, আর এর কাজ করতে যা সময় লাগবে বি এর করতে তার 4 গুণ সময় লাগবে। এবার এখানে বলছে বি লাগে 20 দিন, তাহলে বি এর যদি 20 দিন লাগে, এর যোগ্যতা বি এর থেকে 4 গুণ, তাহলে এর কত সময় লাগবে, কম সময় লাগবে। তাহলে কি হবে, 20টাকে তোমাকে কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 4 দিয়ে 20কে যদি ভাগ করি 4 5 20, তাহলে 5, তাহলে এ 5 দিনে করে আর বি করে 20 দিনে, তাহলে এ আর বি কতদিনে করতে পারে কাজটা আমরা বের করে ফেললাম। আমি কি বলছি লাস্টে কি লাইন বলছি দেখো, বলছি যদি দুজনে একসঙ্গে কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করলে আমরা কি জানি, উপরে গুণ আর নিচে যোগ, 5 20 কত 100, 20 আর 5 25, 4 25 100, তাহলে কোথায় আছে 4, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ, এক ব্যক্তি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায়, দেখো স্রোতের বিপরীত কথার মানে হচ্ছে প্রতিকূল, 1 ঘন্টায় 2 কিমি যায়, তার মানে এটা হচ্ছে 2 কিমি পার আওয়ার। আচ্ছা, স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়, দেখো 10 মিনিটে 1 কিমি যায়, 60 মিনিটের মধ্যে 10 মিনিট কবার আসে, 10 মিনিট করে করে 6 বার, অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে 10 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিটে যাবে কত 6 কিমি, তাহলে আমরা অনুকূল লিখতেই পারি, অনুকূল 6 কিমি পার আওয়ার। দেখো অনুকূল আর প্রতিকূল কিন্তু বেরিয়ে গেছে। এবার কি জানতে চাইছি, দেখো স্থির জলে 5 কিমি যেতে, স্থির জলে 5 কিমি আমরা পরে ভাবি, আগে স্থির জলের সূত্র কি, স্থির জলের গতিবেগের সূত্র কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 4 কিমি যায়, তাই তো। এইবার আমরা পড়ি, বলছে 5 কিমি যেতে ওই মাঝের কত সময় লাগবে, আমরা 1 ঘন্টায় 4 কিমি যাই, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 1 ঘন্টা আমরা কতটা যাই 4 কিমি, তাহলে 5 কিমি যেতে কত লাগবে, দেখো 1 ঘন্টাটাকে যদি আমি একটু 60 মিনিট ধরি, তাহলে 60 মিনিট করে ধরবো, তাহলে 1 ঘন্টাটাকে 1 ঘন্টা না বলে 60 মিনিট করবো, এবার লিখতেই পারি আমরা 4 কিমি যায় 60 মিনিটে। দেখো এখানে কিন্তু
1 ঘন্টা জায়গায় আমি 60 মিনিট লিখেছি। 1 কিমি যায় 60/4, আর 5 কিমি যায়, এখানে 5 কিমি আছে, 5 কিমি যায় 60 ইন্টু 5/4, 4×15 কত 60, 5×15 কত 75, 75 কি হবে মিনিট। দেখো 75 মিনিট মানে হচ্ছে 75 মিনিট কথার মানে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট লিখতে পারি তো, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে আমাদের 75 মিনিট মানে আমরা লিখতে পারি 1 ঘন্টা 15 মিনিট, মানে 60 ঘন্টা 60 মিনিট 1 ঘন্টা আর সাথে 15 মিনিট, তাহলে 75 মিনিট সমান কত লিখতে পারি 1 ঘন্টা 15 মিনিট। কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ কি আছে দেখি অঙ্কটা, √6 প্লাস √6 প্লাস √6 তারপর ডট ডট, এর মান কত এটা জানতে চেয়েছে। দেখো এই টাইপের অঙ্ক আমার কিন্তু একটা ভিডিও করা আছে, তোমরা দেখে নেবে করণীয় সেটের, তোমরা ওখানে এখানে কিন্তু √6 এরকম ডট ডট দিয়ে প্লাস মাইনাস সব কিন্তু আছে, যদি পারো তাহলে তোমরা একটু ওই ভিডিওটা দেখে নিও, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সেগুলো কিন্তু ওই ভিডিওটার মধ্যে সব আছে। দেখো পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসে, এবার তুমি ভাবছো এত সোজা অঙ্ক, যারা একটু প্র্যাকটিস করো তারা জানো এটা তাদের কাছে খুব সোজা, তুমি হয়তো ভাবতেই পারো যে এত সোজা অঙ্ক থাকবে, হ্যাঁ এত সোজা অঙ্ক থাকবে। 25টা ডাব্লিউবিপি এবং কেপিতে 30টা, বা তুমি স্কুল সার্ভিসের গ্রুপ ডি বা গ্রুপ সির কথাই বলো না কেন, যে অঙ্কই থাকুক না কোনো 15টা করে অঙ্ক থাকবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। দেখো এই টাইপের একটা অঙ্ক থাকে, সব অঙ্ক কিন্তু কঠিন থাকে না, সোজা অঙ্কও থাকে, সব কঠিন থাকে না। এবার দেখো এই অঙ্কটা কি হবে, দেখো বারবার করে বলছি যদি এরকম ডট ডট দেওয়া থাকে, ইনফিনিটিভ দেওয়া থাকে, চিহ্ন থাকতে পারে, আমি এখানে চিহ্নটা দেইনি, তাহলে শুধু দেখতে হবে যদি প্লাস থাকে আর মাইনাস থাকে তাহলে কি। আমি বারবার করে বলছি এর পুরো ভিডিওটা কিন্তু একটা করা আছে, তোমরা দেখে নেবে, করণীয় চ্যাপ্টার বইয়ে লেখা আছে। দেখো এই 6টাকে তুমি ভাঙাও, কিভাবে ভাঙাতে পারবে, 3 দুগুণে 6, দুটোর মধ্যে যেন অবশ্যই ডিফারেন্সটা 1 থাকে। দেখো 3 আর 2 এর মধ্যে কিন্তু ডিফারেন্স কত, একই আছে, এবং যদি প্লাস হয় তাহলে সবসময়ের জন্য এই 3 আর 2 এর মধ্যে বড়টা উত্তর হচ্ছে, প্লাস থাকলে বড়টা, আর যদি এটা মাইনাস থাকতো তাহলে ছোট অ্যান্সার নিতাম। তাহলে এখানে প্লাস আছে, তাহলে কত নেবো অ্যান্সার, অ্যান্সার 3 নেব। তাহলে অপশন কোথায় আছে, অপশন এ, অপশন এ তে আছে 3 আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, 3 বন্ধু একটি হোটেলে খেতে গেল, বিল পাওয়ার পর রূপম সৈকতের দেয় অংশের 2/3 অংশ দিল এবং সৈকত চয়নের দেয় অংশের 1/2 অংশ দিল। বলছে সৈকত সম্পূর্ণ বিলের কত অংশ দিল এটা জানতে চেয়েছে। এবার দেখো আমরা যদি প্রথমে রূপম লিখি, তারপরে সৈকত লিখলাম, তারপরে চয়ন লিখলাম, তিনজনের অনুপাত বের করার জন্য এটা লিখে নিতে হলো। আচ্ছা আমরা সৈকতকে প্রথমে 1 ধরি, দেখো কি বলছে রূপম সৈকতের দেয়াংশের 2/3 দিল, তাহলে রূপম কত দেবে 2/3, তাই না, 1/2 কত হবে 2/3 হবে, তাই তো বলছে রূপম সৈকতের দেয়াংশের 2/3 দিল। আবার কি বলছে দেখো এবং সৈকত চয়নের দেয়াংশের 1/2 দিল। এবার কিন্তু চয়নের ক্ষেত্রে কিন্তু কি হবে, এই 1/2টা উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে চলে যাবে, নিচে 1, নিচের 1-এর কোনো দাম নেই। তাহলে দেখো তিনজনের কিন্তু মানটা বসাতে পেরেছি। এবার তিনজনের অনুপাত বের করি, অনুপাত বের করতে গেলে নিচে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে তার লসাগু, 3 3 কেটে গেলে পড়ে থাকে 2, 3 অক্ষে কত 3, 3 দুগুণে কত 6, কত বেরোলো এটা 3 দুগুণে 6, তাই না। তাহলে কি দাঁড়ালো দেখো এই 3-এর আর দাম নেই, তাহলে এইখানটা আমরা করে দিই 2:3:6। এবার তোমাকে যে জানতে চেয়েছে সৈকত সম্পূর্ণ বিলের কত অংশ দিল, সৈকত তো দিয়েছে কত 3 দিয়েছে, তাই না, এই যে 3 দিয়েছে কতর মধ্যে 6 + 3 + 2, অর্থাৎ 3 6 3 9 দিয়ে কত 11, 3/11 কোথায় আছে অপশন, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 দাগ, কোন বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় আর স্ত্রী লোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা কি বলছি একই থেকে যাবে। এবার তোমাকে জানতে চেয়েছে পুরুষের সংখ্যা কত ছিল সেটা জানতে চেয়েছে। এবার দেখো এই অঙ্কটা 10% বৃদ্ধি আর 6% হ্রাস, তাহলে কত হলো 16%। কি করবো আমরা, দেখো এই যে 2000 প্রথমে কত ছিল 2000 লোক, তাই না, লোক সংখ্যা তো 2000, 2000-এর নিচে এই 16 প্রথমে বসিয়ে দেবো, 16 দিয়ে ভাগ করবো। কি জানতে চেয়েছে পুরুষের সংখ্যা, পুরুষ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 10%, আর স্ত্রী হচ্ছে 6% হ্রাস পেয়েছে। স্ত্রীটা আমরা কি করবো, স্ত্রী যে সংখ্যাটা যেটা বলছে এটাকে আমরা উপরে গুণ করে দেবো, অর্থাৎ দুটো সংখ্যা যোগ করে দেবো, করে নিচে বসাবো, আর
পুরুষ জানতে চাইলে স্ত্রীর সংখ্যাটা, স্ত্রীর যে সংখ্যাটা থাকবে ওটা দিয়ে গুণ করব, আর যদি স্ত্রীর সংখ্যা জানতে চাইতো তাহলে পুরুষের সংখ্যাটা বসিয়ে গুণ করতাম। এবার এটা দিয়ে দেখো এটা কাটাকাটি যায়, 16 16, 4 থাকে 0, 16 দুগুণে 32, 8 থাকে 5 16 80, 125, 6 125 কত? 6 125 হচ্ছে 750। তাহলে কোথায় আছে 750? অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দা কি আছে দেখি, 569 প্লাস 163 তার হোল স্কয়ার, 569 মাইনাস 163 তার হোল স্কয়ার, বাই 569 মাইনাস 163। আচ্ছা আমরা যদি এটাকে এ আর এটাকে যদি বি ধরি, তাই তো, তাই দেখো কি দাঁড়ালো, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। এটা কার সূত্র জানো? এটা হচ্ছে 4ab সূত্র, 4ab সূত্র। তাহলে আমরা উপরে লিখতেই পারি 4ab, আর নিচে এটাকে এ এটাকে বি, তো যেহেতু 569 কে ধরেছি আর 163 কে বি ধরেছি, তাহলে আমরা এখানে এবি লিখতে পারি। এবি এবি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 4। কোথায় আছে অপশন? অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11 দা কি আছে অঙ্কটা দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 4.5 গুণ বেশি। বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 200 বর্গ মিটার, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা জানতে চাইছে। আচ্ছা আমরা আয়তক্ষেত্রের প্রস্থকে আমরা ফার্স্ট যদি এক্স ধরি আর দৈর্ঘ্যকে তাহলে আমরা কত ধরবো? এক্স ইন্টু 4.5 গুণ মানে 9/2 গুণ হবে, তাহলে কত হলো? 9x/2 হলো। এইবার দেখো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 9x/2 ইন্টু এক্স, এটা সমান সমান 200 লিখতে পারি। তাহলে 9x মানে 9x, এখানে 9x আর এখানে x, তাহলে 9x²/2 সমান সমান কত? 200। তাহলে 9x² সমান সমান কত হবে? 200 দুগুণে 400, তাহলে x² সমান সমান কত হবে? 400/9। তাহলে x এর মানটা আমরা কি করব? x এর মান যখন আমরা বের করব তখন আমরা কি করব? রুটের মধ্যে ঢুকে যাবে, কারণ স্কয়ার উঠলে রুট হয়ে যায়। তাহলে এটা 400/9, 400/9 মানে কত? 20/3। তাহলে x এর ভ্যালু কত দেওয়া হলো? x এর ভ্যালু আমরা কত পেলাম? 20/3, তাই না? কি বলেছে দেখো, প্রস্থ যা দৈর্ঘ্য তার 9/2 অর্থাৎ 4.5 গুণ বেশি। তাহলে 20/3 কত? 9/2, আমরা 9/2 গুণ করলে হয়ে যায়। এখানে বা 20/3 তুমি লিখতে পারতে, কিন্তু এখানে তুমি 9/2 লিখে দাও। দেখো x এর জায়গায় আমি 20/3 লিখলাম আর 9/2, তাহলে দেখো 3 3 কে 9, 10 10 কে 20, 3 10 কে কত থাকলো? 30। কোথায় আছে অপশন? অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দা কি আছে দেখি, একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করেছে, অর্থাৎ 19তম মানে 19 নম্বর যখন ম্যাচ খেলেছে তখন সে কিন্তু 98 রান করেছে। এইবার তোমাকে প্রশ্ন করেছে দেখো তার মোট রানের গড় তাতে কি হয়েছে? 4 রান বেড়েছে, অর্থাৎ আগে তাহলে কিছু একটা গড় ছিল, 98 রান করার পরে 4 রান মানে 4 রান বেড়েছে, অর্থাৎ গড় রান 4 বেড়েছে। বলছি 19তম ইনিংসের পর তার রানের গড় কত হলো? দেখো এই অঙ্কগুলো কিভাবে করবে, দেখো প্রথম হচ্ছে এই যে 98, এই 98টা লিখে দিলাম, না মাইনাস চিহ্ন দিলাম। কি দেখো 4 রান বেড়েছে, কখন বেড়েছে? 19তম ম্যাচের পরে কিন্তু তার 4 রান গড় বেড়েছে, তাই না? অর্থাৎ 98 রান করার পরে কিন্তু তার রান বেড়েছে 4, গড়ের আগে যা গড় ছিল তার থেকে 4 বেড়েছে। তাহলে এই 19 গুণ 4, তাহলে কত হবে? 98 মাইনাস 76 সমান সমান কত? 22। এই যে 22 যে সংখ্যাটা পেলাম এটা কিন্তু তার পূর্বের রানের গড়, অর্থাৎ 19তম, এখানে কিন্তু আমাদের জানতে চাইছে 19তম ইনিংসের পর রান কত। তাহলে 19তম ইনিংসের পরে রানের গড় কত হবে? 19তম যেহেতু 98 রান করার পরে তার কিন্তু 4 বেড়েছে, অর্থাৎ আগে ছিল 22, এখন 4 বাড়লে কত হবে? 22 আর 4 26, অর্থাৎ 19তম ইনিংসের পর তার রানের গড় কত দাঁড়াবে? 26। কোথায় আছে অপশন? অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 13 দা কি আছে দেখি, এ এবং বি 18 দিনে একটি কাজ করে, দুজন একত্রে 12 দিন কাজ করার পর এ অন্যত্র চলে গেল, বি একা 15 দিনে কাজটা শেষ করলো। যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয় তবে এর অংশ কত? দেখো এ আর বি মিলে করেছে 18 দিনে, আর দুজনে কাজ করেছে কত? 12 দিন পর্যন্ত। তাহলে এ প্লাস বি 12 দিনে কাজ করে, 12/18, 6 দুগুণে 12, 3 6 18, অর্থাৎ 2/3 অংশ কাজ করা হয়ে গেছে, তাই না? দুজন মিলে। তাহলে বাকি কত কাজ? বাকি কাজ আমরা লিখতেই পারি 1/3। এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে বি একা এবং 15 দিনে করেছে। তাহলে বি পুরো কাজ করে, এটাকে জানার দরকার, পুরো কাজ করে কত দিনে। দেখো বি 1/3 অংশ যদি 15 দিনে করে তাহলে পুরো কাজ করবে 15
এই সংখ্যাটা শুধু উল্টে যাবে, 3/1 হবে, নিচের একের দাম নেই, তাহলে 3 × 5 = 15, তাই না? এইবার দেখো তাহলে বি যদি 15 দিনে 45 দিনে করে, তাহলে এ কত দিনে করে এটাও জানার দরকার, কারণ এ আর বি মিলে 18 দিনে করেছে। তাহলে এ যখন আমরা জানবো, তাহলে এ প্লাস বি থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে এ পড়ে থাকে, তাই তো? তাহলে এবার দেখো এ প্লাস বি কত দিনে করেছিল, 18, আর বি করে কত, 45 দিন। যেহেতু মাইনাস দিয়েছে এখানে মাইনাস দাও, তাহলে কি দাঁড়ালো, 18 × 45/27, 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে 5, 3 × 6 = 18, তাহলে 5 × 6 কত, 30। তাহলে এ পুরো কাজ করে 30 দিনে আর বি কাজ করে 45 দিনে। এবার আমরা দেখি একদিনে কতটা কাজ করে। এ একদিনে কাজ করবে 1/এর 30, বি একদিনে কাজ করবে 1/এর 45। আচ্ছা আমরা যদি বলি a is to b লিখি, তাহলে কি লিখতে পারি, 1/এর 30 is to 1/এর 45। তাহলে আমরা যখন a is to b লিখবো তখন উল্টে যাবে, তাই না? কি হবে, 45 অক্ষে 45 is to 30, 15 দিয়ে কাটলে 3 × 15 = 45, 15 দিয়ে কাটছি 3 × 15 = 45, 15 × 2 = 30, অর্থাৎ a is to b হচ্ছে 3:2। এবার টোটাল কাজের জন্য দেওয়া হয়েছে 1500 টাকা। এর অংশ কত, তাহলে এ সমান সমান কত পাবে, 1500 গুণ, দেখো এর অংশ কত, 3, এই 3 আর 3 আর 2 কত, 5, 3 × 5 = 15, অর্থাৎ কত হলো 300। তাহলে 3 × 3 কত, 3 × 3 কত, 900 হবে, তাই না? তাহলে কোথায় আছে অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, একদিন হিসাব করে নেবে 1/30 × 1/45, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না। এবার এটা যদি আমরা উল্টে দিতাম 1/30, দেখো এটা এইভাবে লেখা যায় 1/30 আর এই 1/35, তাহলে কি হয়ে দাঁড়ালো, 1/30 × 45/1, এক একে কেটে গেলে কি দাঁড়ালো, উপরে 45 আর নিচে আছে 30, তার মানে তো তাই 45 = 30, তাই তো? এই জায়গাটা যদি বোঝা যায় তাহলে কিন্তু অঙ্কটা একদম সোজা। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, ডি অপশন, এটাই রাইট অ্যান্সার। নেক্সট কি আছে দেখি, 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রি করা হলে শতকরা লাভের পরিমাণ। খুব সোজা অঙ্ক। দেখো 5টা ধরো কমলা লেবু আমি 5 টাকা দিয়ে কিনেছি, তাহলে 4টে কমলা লেবু যদি আমি বিক্রি করে 5 টাকা আমার উঠে যায়, তাহলে আমার এখনো কিন্তু একটা কমলা লেবু পড়ে থাকলো, তাহলে এই একটাই কিন্তু আমার লাভ। তাহলে একটা লাভ 4টে বিক্রি করে আমি বুঝতে পেরেছি, তাই না? পার্সেন্টেজে কত হবে, তো শতকরা কত হবে, 100 দিয়ে গুণ হবে, 4 × 25 = 100, অর্থাৎ 25% লাভ। কিন্তু কোথায় আছে অপশন, অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 দা, আজকে সেটার একদম শেষ অঙ্ক, এবং এই অঙ্কটার সাথে কিন্তু মোটামুটি তোমরা সবাই অঙ্কটাকে চেনো যারা অন্তত প্র্যাকটিস করে। দেখো খুব কমন একটা অঙ্ক, একটি সংখ্যার বর্গ তার 1/4 সঙ্গে যোগ করলে হয় 147, সংখ্যাটি কত? দেখো আমরা এটা এক্স ধরে করবো না, অপশনগুলোর দিকে তাকিয়ে করব। দেখো এমন একটা সংখ্যা নেব যে 147 থেকে কিন্তু, অর্থাৎ এই যে 4টে অপশন আছে সেই সংখ্যার এমন একটা সংখ্যা নেব যে কিন্তু অন্তত 147 থেকে প্রথমে তার বর্গ করলে কম হয়। দেখো আমি যদি প্রথমে 8 ধরি, 8-এর স্কয়ার কত, 8 × 8 = 64, এবার 8-এর 4/1 ভাগ করলে কত হবে, 2 হবে, তাই না? তাহলে 2 যোগ করলে কিন্তু 147 পৌঁছাচ্ছে না, বাদ দাও 8, হবে না। 9-এর স্কয়ার 81, 9-এর 4 ভাগ করলে তো পয়েন্ট চলে আসবে, তাহলে এটাও হবে না। দেখো নেক্সট আছে 14, 196, তার মানে 147 থেকে বেশি হয়ে গেল, এটাও হবে না। থাকলো কত, 12, 12 কত, 12-এর স্কয়ার করলে কত হয়, 144, বলেছে সংখ্যাটির বর্গ 144। এবার দেখো 12 4/1 ভাগ, 12 যদি আমি 4/1 ভাগ করি কত হবে, 3, এই 3 যদি যোগ করি তাহলে কত হলো, 147 হলো। তাহলে কোন সংখ্যাটা, সংখ্যাটা হচ্ছে 12, তাহলে অপশন কি, এ হচ্ছে রাইট অ্যান্সার।